কিছু রং আছে যেমন মানুষের জীবনকে রাঙিয়ে তোলে, তেমনই কিন্তু আবার কিছু রং আছে যা মানুষের জীবনকে বেরঙিনও করে দিতে পারে। কি ঠিক বললাম তো? যাই হোক, এটা হোলির দিনের ব্লগ, আর আজকের ব্লগটা দিতে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ সব মানে কি বলবো, অনেক কিছু কাজ ছিল। আমার স্কুলের বই টই এইসব হ্যান ত্যান করে করে ব্লগ এডিটিংয়ের সময় পাইনি, তো সেই কারণেই। তো চলো হোলির দিনের ব্লগটা আজকেই শেয়ার করি, আর আমরা কী কী করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে ভাবছি আজকে তুলে ধরবো। তো যাই হোক, প্রথমেই কিন্তু রেডি সেটি হয়ে আমরা চলে এসেছিলাম আমার ছোটো মাসির বাড়ি। আর যে গেঞ্জিটা পরে আছে এটা কিন্তু আগের বছর হোলির গেঞ্জি, যেটা কিন্তু আমি মানে গেঞ্জিটার কাপড়টা এরকমই যে ধুতে পুরো আবার দেখে সেই নিউ হয়ে গেছিলো, তো আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এবছর হবে না, বাট হয়ে গেছে। কারণ ওম তো ভীষণ মোটা সোটা মানুষ, তো সেই জন্য কোনোভাবে হয়েই গেছে আর কি। মানে ও এতটাই রোগা, তার মধ্যে একটু শরীর খারাপ হয়েছিল, তো আরোই বেশি রোগা হয়ে গেছে, তো সেই কারণে আগের বছরে গেঞ্জিটাও এই বছরে হয়ে গেছে। তো দেখো এখন ওম সবাইকে রং মাখিয়ে দিচ্ছে সুন্দর করে। তো তোমার হোলি খেলতে কেমন লাগছিল? ভালো লাগছে। এটা কে সবাইকে ভূত করে দিয়েছে দেখছো? তো ছোট মিম্মা ফটো মিম্মা সবাইকে লাগিয়ে ওম রং মাখিয়ে একদম ভূত করে দিয়েছে। আর চলো তারপর এখানে দেখো মাসি এখন আমাকেও রং মাখিয়ে দিচ্ছে। রং বলতে কিন্তু আমরা আবির নিয়েই খেলি, আমরা রং নিয়ে খেলা করি না। আর ওমকে দেখো রং ছুঁড়ে ছুঁড়ে মারছে, এতটাই মজা পেয়েছে। তারপর আবার বাইরে গিয়ে রং খেলা শুরু, মানে ওখানে খেলে এটি পোষাচ্ছিল না, তো সেই জন্য আবার এখানে এসে র্যাম্পারে রং মাখা হয়েছে। আর ওমের অবস্থা দেখতে পাচ্ছ, পায়ে হাতে মাথায় এখানেই মেখে ফেলেছে। তো যাই হোক চলো এখন সোজা চলে যাবো আমার মায়ের বাড়ি, ওখানে সব আমার ভাইয়েরা রয়েছে, এমনকি ছোটো মাসির ছেলেও ওখানেই রয়েছে। তো ওখানে গিয়ে একটু হোলি খেলবো। হ্যাপি হোলি বলে তো সবাইকে, হ্যাপি হোলি। কিন্তু এটা নেক্সট ইয়ারের জন্য, এই বছর তো হ্যাপি। তো এই দেখো এখানে ছোটো মিমাকেও একদম বেশ কষে রং মাখাচ্ছে হাতে মুখে, আমার মেশো ওখান দিয়ে ওর মাথায় লাগিয়ে দিচ্ছে। তো এই হচ্ছিল আর কি। তারপর আরও যারা যারা এখানে ছিল আর কি, মানে ক্লাবের সবাইকেই কিন্তু ওম একটু একটু করে হোলি খেলে নিচ্ছিল সবার সাথেই। তো চলো এবার রওনা দেওয়া যাক, সোজা গিয়ে মায়ের বাড়ি গিয়ে পৌঁছাবো। তো দেখো এখন আমরা গাড়িতে বসে গেছি, আমি বর্মশাই আর আমার মাসি, আর ওম রয়েছে একদম সামনে। কিন্তু একটা কি মিস্টেক হয়েছিল বলো তো, ওকে একটা টুপি পরানো দরকার ছিল, রাস্তাতেই যে যা পারছিল ছুঁড়ে মারছিল। তো লাকিলি ওমের লাগেনি, মানে লেগেছে আমাদেরই, কানে ফানে ঢুকে গেছে জল, আর ও বাচ্চা ছিল বলে না, ওই জন্য হয়তো রেহাইটা পেয়ে গেছে। তো যাই হোক অ্যাট লাস্ট কিন্তু আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে এসে এবার চলো ভিতরে এন্ট্রি করা যাক। আর সবাই কোথায় চলো তোমাদের এবার দেখাই। তো এখানে তো ওমের ওই যে বম্মা রয়েছে, তারপর সবাইকে ঘর থেকে বের করে ডেকে এখন ছাদে নিয়ে এসেছে। ছাদের মধ্যে ওম সবাইকে এখন দেখো বেশ কষে রং মাখাচ্ছে। প্রথমে ইয়েলো কালার সবকে তিনজনকেই লাইন দিয়ে বসিয়ে দিচ্ছে। আসলে তিনজনকে লাইন দিয়ে বসানোর একটা রিজন আছে, তিনজনের মধ্যে কাকে ফার্স্ট লাগাবে বুঝে পাচ্ছিল না, সেই জন্য তিনজনকে বসিয়ে এক এক করে সবাইকে লাগিয়ে দিচ্ছিল। তো ছাদটা এতটাই রোদে গরম হয়েছিল, তো ওমের পাপা ওই জন্য জুতো দিয়ে দিল। তারপরে দেখো পিঙ্ক ইয়েলো রেড সব মিক্স করে সবাইকে ভূত করে দিল। তার লাল কি করবি? কতবার মাথায় ততবার গাছি হবে। তুই মাথা মিক্স করবো না। এই বাবু আমি খাবো না, আমি বাবু টাকা টাকা করে দিই। তো চলো এদিকে তো মিটে গেছে, এবার যাচ্ছিল ওম ঠাম্মিকে রং মাখাতে। তো সেই কারণেই দেখো এখানে কিন্তু গোটা রাস্তা মানে পাড়া দিয়ে ঢোকার সময় এখানে আটক করা হয়ে গেছে আর কি। তো এখানে দেখো আমাকেও মাথা পুরো একদম ভর্তি হয়ে আছে, এগুলো আমার ননদরা মানে কাকা শ্বশুরের মেয়ে। আর এখানে দেখো আমার চুলটা পুরো ফিনিশ, জাস্ট ফিনিশ, পুরো আবির মাখিয়ে পুরো একদম শেষ, পুরো পাঁপড় ভাজার মতো মরমর করছিল। আর এখানে ওমকে দেখো কার ফিচকারি নিয়ে ফিচকারি মারতে লেগে গেছে। তো এখানে দুষ্টুমি হচ্ছিল। তারপরে এখানে ওমের পাপাকেও সবাই ফ্রেন্ডসরা এসে মানে সব ভাইয়েরা আর কি সে রং মাখিয়ে দিল। তো চলো তাড়াতাড়ি এবার এখান থেকে বেরোনো যাক, কারণ এখানের অবস্থাটা প্রচণ্ড খারাপ। এই যে দেখো রং জলে সব যে লাল ভূত হয়ে আছে না, এ দেখেই ভয় লাগছিল যে গায়ে জল না দিয়ে দেয়, কারণ ওম যদি এক্ষুনি ভিজে যায় তো ব্যাস হয়ে গেল। কারণ এখনও বাড়িতে গিয়ে ওম দিদিভাইয়ের সঙ্গে রং খেলবে।
মানে প্রচুর ব্যাপার আর কি। যাই হোক চলো, এখানেও এসেও দেখি এই পুচকিটাও এখানে আছে। প্রথমে ভেবেছিলাম ওরা বেরু বেরু করতে চলে গেছে, যাই হোক এরাও ছিল। তো সবাইকে এখন রং মাখিয়ে দিচ্ছে ওম, আর ওরাও ওমকে রং মাখিয়ে দিচ্ছে। এই করতে করতে বেশ খানিকটা সময় এখানেই চলে গেল। এই যে ওমের ঠাম্মি ওম কি বলছে? সেম সেম রেড। ভাইকে মাখিয়েছিস? ভাই থেকে নে একটু হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। না তুমি কাকাকে মাখাও। ভালো করে দিতে, ভালো করে দু হাতে ভালো মাখিয়ে করে দাও। দু হাতে করে মাখো, হ্যাঁ নিয়ে ঘষে দাও, গাল ভর্তি করে দাও। হ্যাঁ নেই, কেউ নেই। আচ্ছা আচ্ছা বাবু, আয় আস্তে নেমে আয়। অ্যাট লাস্ট এবার বাড়িতে এলাম, আর বাড়িতে এসে এখন দিদি ভাইয়ের সাথে খেলা হচ্ছে। তো যাই হোক এখানেই কিন্তু মানে ছাদ থেকে নামতে নামতে দুপুর 2টো, আর দুপুর 2টোর সময় যে নেমেছিল না, পুরো একদম ভিজে স্নান করে লাল হয়ে কালো হয়ে পুরো ভূত হয়ে নেমেছিল। তারপরে ওকে ফ্রেশ ফ্রেশ করলাম। আর আজকে তো আর রান্না করা হয়নি, তাই বরমশাই বাইরে থেকে কিন্তু বিরিয়ানি আনবে বলেছিল। তো দেখো এখন আমরা বিরিয়ানি খেতে বসে গেছি, মাটন বিরিয়ানি। আজকে মতো টাটা।